যে একটি অনন্য টুর্নামেন্ট আয়োজন করার জন্য কিছুক্ষণ আগে এর প্রধান আয়োজক রবিউল আলম জয় সে জানালো আমাদেরকে যে উনি প্রায়শই এরকম চেষ্টা করে এলাকার তরুণ সম্প্রদায়কে উদ্বুদ্ধ রাখতে, তাদের মাঠমুখী রাখতে এবং মানে বিভিন্ন রকমের অসামাজিক কিংবা যেগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত অভ্যাস থেকে দূরে রাখতে। তো ওর এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, অন্তঃস্থল থেকে এর প্রশংসা করি এবং আমি ওকেই উদ্দেশ্য করে বলছি যে আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে যা কিছু প্রয়োজন আমরা সব কিছু নিয়ে ওকে সহযোগিতা করব যেন এই উদ্যোগটা এই তার যে একটা মানে পরিষ্কার মনের যে চিন্তাটা সেটা যেন সবসময় বহাল থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদককে না বলি, মাদককে না বলি, মাদককে না বলি। সময়ের অপচয় না করি, সময়ের অপচয় না করি, সময়ের অপচয় না করি। বিশেষ করে আমাদের সমাজে এখন যে মাদকের আসক্তি দেখা দিয়েছে সেটা আমাদের ভবিষ্যৎ 24-এর স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে পারে। তো আমি আশা করব যারা তোমরা আজকের বাংলাদেশকে নতুন সূর্য উদিত করেছ, তোমাদের এই দায়িত্ব এই সূর্যকে সব সময়ের জন্য প্রজ্বলন করে রাখা। তার এই স্রোতধারায় আজকে বড়বুনিয়া বলেশ্বর শিল্পগোষ্ঠীর 16 দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে আমাদের সম্মানিত জামাল কাকার ছোট ছেলে ব্যারিস্টার জুবায়ের উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সুলেমান, সে তার অনেক অবদান আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন রাসেল, ছোট ছেলে হলেও সে সমাজের জন্য অনেক কিছু করার চেষ্টা করে। আমার ডিয়ার কাকা আছেন, আর বিশেষ করে যার নামটা না বললেই নয়, শাহ আলম। সে আমার জানা মতে অন্ততপক্ষে তোমাদের এই মাটির সাথে সব সময়ের জন্য জড়িত ছিল, আছে। ইনশাল্লাহ আশা করব আগামীতে শুধুমাত্র নিজের মাটি নয়, এই নাজিরপুর উপজেলায় সবার জন্য করবেন, সেটা আমি আশা করি। সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে তুষার, রবিউল এরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আসলে আমি মনে করি মাটিভাঙ্গা ইউনিয়ন যে সারা পিরোজপুরে 1 নম্বর, বরিশাল বিভাগে বিগত 4 থেকে 5 বছর আগে আমরা কন্টিনিউ 5 বছর 1 নম্বর শিক্ষিত ইউনিয়ন হিসেবে ঘোষিত ছিলাম। এটা সম্ভব হয়েছে আমার ডানে বায়ে যারা বসা আছে, তোমরা তো তোমাদের অভিভাবকদের নিঃসন্দেহে তাদের অবদানের কারণে। তা আমরা যেন ম্লান হয়ে না যাই, আজকে আমরা এখানে বসে দিচ্ছি, গততে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। এখন আমাদেরও দায়িত্ব পড়েছে যে তোমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, তোমাদের প্রজন্মকে সঠিক মাত্রায় এই বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা অভিভাবক, ছাত্র জনতা, আমরা সবাই সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধভাবে আজকের বাংলাদেশে যে সংস্কার হচ্ছে সেই সংস্কারকে ধাবমান করে আগামীতে ইনশাআল্লাহ একটি রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এলাকায় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে আমাদের মন মানসিকতা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মোস্তফা জামাল হায়দার সাহেব, শ্রদ্ধেয় কাকা, তিনি এই এলাকার মন্ত্রী ছিলেন। তিনি চেষ্টা করেছেন মানুষকে চাকরি দেওয়ার জন্য। হাশেম নানা, তিনি চেষ্টা করেছেন অনেক মানুষকে চাকরি দেওয়ার জন্য। আমি তোমাদের প্রতি অনুরোধ করব, আমার বাবা, যা হোক আমার বাবাও আছেন সেই সারিতে, আমার বাবার নাম আলহাজ রফিকুল ইসলাম। যা হোক, এখন সেই সারির থেকে আমি সবাইকে অনুরোধ করব
আমরাও যাতে অন্ততপক্ষে তাদের কাছাকাছি যেতে পারি, রব্বুল আলামিন যেন সেই শক্তি সেই সাহস আমাদেরকে দেন, আমিন। আর আজকের আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। রবিউলের মতো একটা ছেলে যদি আমি মনে করি আমার বানিয়ারি গ্রামে যদি থাকতো, আমার মনে হয় ওখানে আমার যে ওই খেলাধুলার যে অবস্থা নিঃসন্দেহে আরো ভালো হতো। যে তোমরা এই ভাইকে হারাইও না, তুষার ভাইকে হারাইও না, আমাদের কাছে কম যাওয়া সমস্যা নেই, এই ভাইদেরকে হারাইও না, তাইলে কিন্তু ওই তোমরা আবার কিন্তু সময় অপচয়। তা আমি আশা করবো ইনশাল্লাহ আমাদেরকে সম্মানিত এবং আমাদের প্রতি যে আদর ভালোবাসা দেখিয়েছো, আমরাও চেষ্টা করব তোমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে বন্ধন দিয়ে আমরা তোমাকে বুকের মধ্যে রেখে দিতে। তো সুতরাং সবাই ভালো থাকবা এবং সবাই সুস্থ থাকবা, খেলাধুলাকে এগিয়ে নাও। হার জিত আছে, ক্লাসে ফার্স্ট বয় একজনই হবে, দুইজন হবে না, সমান মার্ক পাইলে দুইজন হবে, কিন্তু চ্যাম্পিয়ন আবার ড্র হইলেও চ্যাম্পিয়ন দুইজন হয়। কিন্তু তারপরে সেই হার জিতকে মেনে নিয়ে আমরা সুন্দরভাবে খেলাধুলা করব এই আশা ব্যক্ত রাখি। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।